হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আজকে বৃহস্পতিবার আর এখন সকাল 7:30 বাজে। আমি এখান থেকেই আমার ব্লগটা শুরু করে দিলাম। দুদিন হলো আমি কোনো ব্লগ করছি না, একটু ব্যস্ততাও আছি আর ভালো লাগছে না, সেরকম ভালো লাগছে না, তো সেই জন্য আমি ব্লগ কোনো একটাও শ্যুট করছিও না। পরশুদিন যাও করেছিলাম, কিন্তু কালকে একদমই করিনি। তো চলো এখন থেকে সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে, তো দেখতে থাকো, কন্টিনিউ করো। আর এখন যাচ্ছি বড় মেয়েকে নিয়ে টিউশনিতে দিতে সকালবেলা। আর এত তো কুয়াশা পড়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ যে কী হারে কুয়াশা পড়ে গেছে। তো এত কুয়াশার মধ্যে ছোটোবেলায় যেতাম, আর আজকে যাচ্ছি। যাই হোক, চলো দিয়ে আসি আগে ওকে। দেখো বন্ধুরা, রাস্তার ওপার এপার দেখা যাচ্ছে না। এটা কিন্তু পোস্ট অফিস পাড়া। বাপরে বাবা, একটা কুকুর রে! এই জোড়া শালিক, এই দেখো তোমরাও সবাই দেখো জোড়া শালিক। একটা বাইক আসছে, সামনে আসলো, তারপরে আমি দেখতে পেলাম যে বাইকটা আসছে, একটা মেয়ে আসছে, ওই যে এই যে যেইটা। হাই ফ্রেন্ডস, দিয়ে চলে আসলাম। এখনও বাড়িতে ঢুকতে পারিনি, এখানে আধ ঘন্টা নষ্ট হয়ে গেল। অনেকটা দূর, আর কুয়াশার মধ্যে পা আগাচ্ছে না, সেই জন্য আস্তে আস্তে যাচ্ছি। আর কুয়াশার মধ্যে গাড়ি যাচ্ছে না, সেই জন্য একটু বিশাল বড় করে একটা সাইড দিয়ে দাঁড়িয়েছিলাম আমি। যতবার গাড়ি যাচ্ছে ততবার বিশাল বড় বড় করে একটা সাইড দিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ আমি শুনেছি কুয়াশার মধ্যে এদেরও হাত ঠিক থাকে না, এবং কুয়াশার মধ্যে এরা চোখেও দেখে না। ড্রাইভার দাদারা না এইভাবে গাড়ি চালায় শুনেছি আমি, সেই জন্য আমি বিশাল বড় বড় সাইড দিয়ে দাঁড়িয়েছিলাম। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। সকালে ঘুম থেকে উঠেই মেয়ে দিচ্ছে তারা, আর তারপরে গিয়ে দিয়ে আসলাম মেয়েকে। আর এদিকে এখন বাড়িতে এসে ভেবেছিলাম যে একটু বসে মোবাইলে এডিটের কাজটা কিছুক্ষণ করব আর কি, তাও তো একটু এগিয়ে থাকবে। আর এদিকে সংসার দিচ্ছে তারা, সংসার বলছে তুই এখন মোবাইল নিয়ে থাকবি, তাহলে আমাকে কে পরিষ্কার করবে, কে গোছাবে, বুঝতে পারছো তোমরা? তো সেটা শুনে আমি তাড়াহুড়ো করে মোবাইলটাকে ছেড়ে দিলাম। তারপর আমি আমার সংসারের কাজে লেগে গেলাম, সংসারের কাজ। আর এদিকে দেখতেই পারছো কুয়াশা, বাপরে বাপ কুয়াশা, এটা তো 1 মাস থেকে চলছে কুয়াশা, সেটার কমার নামই নেই। এখন তো মাঘ মাস পড়ে গেছে, আর মা বলে শুধু আর তো কটা দিন। আর এদিকে কটা দিন বলতে বলতে আমি তো সহ্যই করতে পারি না। আর কড়াইটা দেখছো, কড়াইটার মধ্যে মা রাতে পায়েস বানিয়েছিল, তো সেটা বের করে রেখেছিলাম, এখন নিয়ে মেজে নিব। আর তুমি তো আমার তো সংসার জানোই, উলটপালট সংসার জানোই তোমরা। আমার মেয়েরা এত অগোছানো যে প্রত্যেক দিন সকালবেলা না গোছালে আমার ভালোই লাগবে না। সেই জন্যই না আমার সংসারে আমি ঘুম থেকে উঠি, তারপরে 1 ঘন্টা লাগে আমার ঘর গোছাতে। ও সবাই যেমন ঘুম থেকে উঠে কি সুন্দর সংসারের কাজ শুরু করে দেয়, ভালো লাগে। তাড়াহুড়ো করে কাজ করলেও তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে যদি আমি ঘর গোছাতে যাই, প্রত্যেক দিন আধ ঘন্টা 1 ঘন্টা সময় তো লাগবেই। আধ ঘন্টা 1 ঘন্টা সময় যদি আমি না লাগাই ঘরে, তাহলে ঘরটা কেমন লাগে দেখতে। আর হতেও তো পারে কেউ চলে আসবে, তখন ভাববে যে কি হলো, যে ঝুম্পা না এত গুছিয়ে গুছিয়ে কাজ করে, আজকে আবার এত অগোছানো। আর আমার সাথে না হয়ও সেমন, জানো, যেদিন আমি ঘরটাকে অগোছানো করে রাখবো, ইচ্ছে করছে না, প্রত্যেক দিন তো আর ইচ্ছে করে না না যে ঘর গোছাতে, সেদিনই না লোক চলে আসবে, সেদিনই আমার সংসারে লোক চলে আসবে। আর দেখবে যে আমি একটাও কাজ করিনি, সব উলটপালট হয়ে আছে। এমনই হয়ে থাকে আমার সঙ্গে, জানি না আর কার কার সাথে এমন হয়ে থাকে, যে যেদিন অগোছানো হয়ে থাকবে সেদিনই লোক চলে আসবে। আমার সাথে সেটা প্রায়ই হয়। যেদিন আমি
তোষক লেপ মানে বিছানা আর কি শুকাতে দেয় আর কি, সেদিন দেখি আমার বাড়িতে লোক চলে এসেছে। এমন হয়েছে একদিন যে তোষক সোফার যে গদিগুলো আছে সব আমি রোদে দিয়েছি, সেদিন আমার এক কাকু চলে এসেছিল। এখন বসতে দিব কোথায়, তারপরে আমি চেয়ার নিয়ে এসে তারপরে বসতে দিয়েছি। এমনও ঘটনা আমার সাথে ঘটে যায়। সেই জন্য না আমি না সব না একটু মানে ভেবে ভেবে করি। আর আমার বর বলে সব সময় যে তোমার বাড়িতে কি এখনই লোক চলে আসবে, এখনই লোক চলে আসবে, এখনই গোছাতে হবে, এখন যাও এটা করো ওটা করো। আমি তখন আমার বরকে বলি দেখো না যেদিন অগোছানো করে রাখি সেদিনই লোক চলে আসে। আমার বর বলে হ্যাঁ এটা তো তোমার সাথে হয়। তারপরে ঘরটা গুছিয়ে ঘর সুরে ঘর মুছে সব কাজ কমপ্লিট করে এখন চলে আসলাম উঠোনটা সুরে পরিষ্কার করে তারপরে এখন যাবতীয় কাজ করব। আর কালকে এনেছিল আমার বর চিকেন, তো চিকেন খেলে তো জানোই যে আমার কতটা নিয়ম থাকে। চিকেন খাওয়া মানে আমার ঘরের সব ধোয়া মোছা এগুলো না করলে চলবেই না। সেই জন্য মানে চলবে না বলতে কি, আমার ঘরে শিব ঠাকুর আছে এবং আরও অন্যান্য ঠাকুর আছে। সেই ঠাকুর নাকি মুরগির মাংস খেয়ে ছুতে হয় না মাথায় শ্যাম্পু না করলে, সেই জন্য সব ধুয়ে মুছে সব কিছু করতে হবে। আর এদিকে আমার মা মুরগির মাংস ছয় না। আমি যদি এগুলো রান্না করি তাহলে ওনারও অসুবিধা হয় আমারও অসুবিধা হয়। মানে এমনি রান্না বান্না করলে যেমন ভাবে যে এখন আমি এই কাজটা করি মা ওদিকটা সামলাবে, আর মুরগির মাংস আনলে মা ছবেও না ধরবেও না, তাহলে তো অনেকটা অসুবিধা হয়ে যায়। দেখো কতগুলো বাসন আজকে বেরিয়েছে, সকালে 2টো কড়াই বের করেছি আমি। সব মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দেখবে জামা কাপড়ের পালা। এই দেখো তাও তো আজকে কম আছে কালকের চেয়ে। আর এদিকে সব করতে করতে এদিকে আমার মা আছে, আর আমার মা আমার ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছে। মা থাকার যে কি উপকার এখন বুঝছি বন্ধুরা, যে মা আমি এদিকে সব করে স্নান করে চলে এসেছি, আর এদিকে মা গরম গরম রুটি আর চা বানিয়ে আমার সামনে দিল। আর এখন আমি মানে টিভি দেখবো আর রিল্যাক্স করে খাবো। আর তোমরা সবাই জানো রিল্যাক্স করে সকালে চা খেতে আমার বেশ ভালো লাগে। ফ্রেন্ডস এখন 10:30টার উপরে হয়ে গেছে, আর আমাদের চা খাওয়া হলো মাত্র। এই যে চা রুটি খাওয়া হলো। এই যে ছোটো মেয়েকে এতক্ষণ ভরে বসিয়ে খাইয়ে দিলাম, সেই জন্য একটু দেরি হলো। আর একটু মোবাইল নিয়ে বসলে তো জানোই দেরি হয়ে যায় ঘাটাঘাটি করতে করতে। তো চলো এখন রেডি হয়ে যাব, এক জায়গায় বেরিয়ে যাব, একটা জায়গায় 1-1.5 ঘন্টার মতো লাগবে আর কি। তো চলো দেখি মা কী কী রান্না করবে, একটু দেখি শুনি, তারপরে যাই। আজকে আর বাজার করার নেই, আজকে যা আছে ঘরে তাই দিয়ে চালাতে হবে। তো চলো যাই আগে। হাই ফ্রেন্ডস, বাড়ি থেকে বেরিয়ে এখন বর্তমানে আসামে ঢুকে গেছি, মানে ছোটো কুমার না, এটা ছোটো কুমারে ঢুকে গেছি আমি। এখন যাব অঞ্চলে কিছু কাজ আছে, আসামের অঞ্চলে কিছু কাজ আছে আমার, তো সেখানে যেতে হচ্ছে। তো চলো। আর রোদ কিন্তু হালকা হালকা রোদ উঠে গেছে এখন। পুলিশের পতাকা সিনগুলো কত বড় রে। চলে এসেছি আসামের অঞ্চলে আমাদের এখানে। আর আমাদের আসাম সরকার আমাদের সব স্বনির্ভর দলের যে যত মেম্বার আছে সবাইকে 10,000 করে টাকা দিচ্ছে, সেই জন্যই এসেছি। কাগজপাতির ব্যাপার আছে, এখানে চলে এসেছি। দেখো এক বান্ধবীর সঙ্গে আমার দেখা হয়ে গেছে। এই হচ্ছে আমার শ্বশুর বাড়ির পাড়ার, আমাদের পাশাপাশি বাড়ি। তোমার নামটা বলো? লাকি। এই যে আমার বান্ধবী, কিন্তু আমার সব ভিডিও দেখে দেখে লাইক করে, তাই আমাকে বলছে আর আদর করছে একটু। চলো ফ্রেন্ডস, তো তাড়াতাড়ি হয়ে গেল। ভাবিনি যে এত দেরি হবে, এত তাড়াতাড়ি হয়ে যাবে। ভেবেছিলাম যে 1 ঘন্টা 1.5 ঘন্টা তো লাগবেই, তো ভীষণ তাড়াতাড়ি হয়ে গেল, 10 মিনিটও লাগলো না। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। ভালোই হয়েছে, এক হিসাবে তাড়াতাড়ি হয়ে গেছে, বাড়িতে যেতে পারছি তাড়াতাড়ি। নাহলে তো দেরি হলে তো অসুবিধা থাকে। এই টাইমে আমাদের রান্না করার সময়। চলো বাড়িতে যাওয়া যাক। বাড়িতে এসে দেখছি ভালোই রোদ উঠে গেছে, তো সেই জন্য ভাবলাম যে আগে রোদ তাপিয়ে যাই আগে, নাহলে হাত পা না একদম ইসে করছে আমার। এই ঠান্ডাটা পড়লে আমার যে কি প্রবলেম হয় দেখো, আমি চেঞ্জ করিনি, আমি শাড়ি পরে গেছিলাম, শাড়ি পরেই আছি এখনও। তো এখন একটু রোদ তাপাবো কিছুক্ষণ। আর আজকে রাতে আজকে রান্না করার সেমন একটা চাপ নেই, কারণ আজকে নিরামিষই রান্না হবে। আর সকালে হয়েছে রুটি হয়েছে, চা হয়েছে, সবাই খেয়েছি, তো একবারে 1টা-1.5টার দিকেই ভাত খেয়ে নিব। সেই জন্য ভাবলাম যে 1/2 ঘন্টা রেস্ট করে নিই। আর এখন 11:30 বেজে গেছে, বাজেনি, 5-10 মিনিট বাকি আছে।
তো তারপরে আর কি গিয়ে রান্না করব। তো চলো একটু রোদ তাপিয়ে নিই। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত হতেও চলেছে। মানে বাড়িতে এসেই ভাবছি এখন তাড়াহুড়ো করে রান্না বান্না করে নিই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার মা দেখছে। দেখো বন্ধুরা, আজকে রান্না করব সাজনা চচ্চড়ি। আর সাজনা খেলে নাকি প্রেশার একটু ঠিক থাকে, সেই জন্য আমার বরকে বলেছিলাম সাজনা আনতে। তো খুঁজে খুঁজে পেয়েও গেছে। আর আমাদের গ্রাম অঞ্চল এটা, সবসময় সব সবজি পাওয়া যায় না, খুঁজলেও হয়তো শেষ হয়ে যায় যখন যায়। আর এদিকে রান্না হয়েছে ডাল, সবজি দিয়ে ডাল করেছি, আর বেগুন ভাজা করেছি, ভাত হয়ে গেছে। তো চলো এখন আস্তে আস্তে রান্না করিনি, কি রান্না করেছি সেটা তোমাদেরকে রান্না কমপ্লিট করার পরেই দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা, এদিকে 5 মিনিট কম 2 বাজে আমার রান্না কমপ্লিট করে পরিষ্কার করে চলে আসলাম। মুছেও নিয়েছি, সব একদম ঝিকঝাক আছে আর কি। আর ঝিকঝাক করে তারপর তোমাদের সামনে আসলাম আর কি। আর কী রান্না করেছি দেখো তোমরা। এখানে আছে টমেটো আর বড়ই দিয়ে চাটনি করেছি। এটা আমার মেয়ে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর তো করলাম এই যে দেখো সাজনা চচ্চড়ি। এটা আমরা সামথিং একটু সর্ষে দিয়েছি, সর্ষেটা আমার বরের খাওয়া উচিত না। সবজি দিয়ে ডাল আর বেগুন ভাজা আর ভাত। সর্ষেটা আমার বরের খাওয়াটা উচিত না, গ্যাসের প্রবলেম আছে ইদানিং, তো শরীরটা ভালো না তোমরা জানোই। ওনাকে একটু দেখে দেখে খাওয়াচ্ছি আমি। তো দেখো বন্ধুরা, এখান থেকে দেখো, না হলেও বুঝতে পারবে না। এই যে আমার জামা কাপড়গুলো দেখতে পারছো, এই এতগুলো জামা কাপড় আমি এখন ভাঁজ করব। মানে বলতে পারো জামা কাপড়ের পাহাড় এখানে। মানে এদিকটা ধুয়ে দিয়েছি আমি আজকে, আর ওদিকটা কালকের ধোয়া ছিল, বা আমার মেয়েও ছেড়ে রাখলো কিছুটা জামা কাপড়। এই দিকে দেখো কত জামা কাপড় ভাঁজ করবো। রান্না কমপ্লিট করে তো সব তো দেখলেই, পরিষ্কার করে আসলাম। আর এখানে আমার রিং লাইটটা আমার বর ঠিক করে নিয়ে আসলো। এই যে এটা কোনোভাবেই ঠিক হচ্ছিল না, এখন চার্জ হচ্ছে আর কি। তো কোনোভাবেই ঠিক হচ্ছিল না, কি হচ্ছিল, বারবার নিয়ে যাচ্ছিলো আর আসছিলো, নিয়ে যাচ্ছিলো আর আসছিলো। আর আজকে এটা ডাটা কেবলটা চেঞ্জ করে নিয়ে আসলো আর কি। এখন ঠিক আছে আর কি। এই যে দেখো জ্বলবে এখন, এই যে দেখছো এখন জ্বলছে। এটা ছাড়া ভিডিও করা বড় মুশকিল হয়ে যায়। আর আজকে আরও দুর্ঘটনা একটা ঘটেছে সকালবেলা ঠান্ডার মধ্যে। এই যে স্ট্যান্ডের মাথা আমি খেয়ে নিয়েছি আর কি। এটাকে খেয়ে নিয়েছি। তো এটাও আনতে গেছিলো, বললো আজকে এই মালটা নেই, কালকে এসে নিয়ে যাবি। তো এটাও খেয়ে নিয়েছি। এই যে এটা দিয়ে যে উঠানো নামানো নিচা উঁচা করার, এটাও খেয়ে নিয়েছি আজকে আমি। মানে সব এটা আজকে না, এটা অনেক দিন আগে খেয়েছি, এটা আজকে খেয়েছি। যাই হোক, যতক্ষণ না এটা একদম ঝুরঝুরে না হচ্ছে আমি নতুন কিনবো না, আমি একটু কিপটে আছি। যাই হোক, সঞ্চয় আমি খুব সঞ্চয় মানে করে থাকি সব কিছুই আর কি। এটা আমার একদম অভ্যাস আছে। আমি অত উটপাটাং পছন্দ করি না। আমার বর ছিল আগে উটপাটাং, তো আমি ওনাকে অনেক শুধরে নিয়েছি। এখন আমার উটপাটাং পছন্দ হয় না। তো চলো এখন এগুলো ভাজ করে নিই। আর এদিকে আমার বড় মেয়ের বায়না বড়ই খাবে। আমার বর কদিন আগে বড়ই এনেছে, আমি একটা বড়ইও মুখে দিই না। ওকে চুপ করতে বললাম যে চুপ কর, আমি চালে থেকে পেরে দিচ্ছি, বোন যেন জানে না। কারণ ঠান্ডার মধ্যে যদি আমার ছোটো মেয়ে বড়ই একটা মুখে দেয় তাহলে ওর অসুবিধা হতে পারে, কাশি হতে পারে। আর এদিকে আমার বর এমনভাবে চালনের মধ্যে দিয়েছে যে আমি পারতে নিয়ে সব অর্ধেক ফেলেই দিলাম। তো যাই হোক, তারপরে তাও কষ্ট করে পারলাম আর কি, বড় মেয়ে খাবে বলছে। আর এইদিকে দেখো আমার পাশের বাড়ি কাকিমার রান্নাঘরের চালে এসেছে এক দেখো, দেখতেই পাচ্ছ তো, জয় বজরংবলী জয় বজরংবলী বলে বলে চিল্লাচ্ছি। আর যখনই জয় বজরংবলী বলছি, তখনই না চোখটা ভুরুটা কেমন নড়াচ্ছে। ওকে আমি সবজি দিলাম, গাজর দিলাম, একটা কচকচ করে খেলো। তারপর একটা টমেটো দিলাম, তাও খেলো। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। টাটা।